নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় খবর আজকে 22শে আগস্ট 2024। তো বন্ধুরা, এই মুহূর্তে ত্রিপুরার পশ্চিম দিকে এবং বাংলাদেশের পূর্বের দিকে বেশ কিছু অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে এবং বেশ কিছু অঞ্চলে কিন্তু বিপদসীমার ওপর দিয়ে জল বইছে এবং বহু মানুষ তারা কিন্তু ঘরছাড়া হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে ত্রিপুরায় এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টি হওয়ার কারণে কিন্তু জলমগ্ন হয়ে গিয়েছে। তো বন্ধুরা, গোমতী ও হাওড়া সহ বিভিন্ন নদীর বন্যায় ত্রিপুরায় খাবার জলের সংকট শুরু, তেমনি সীমান্তবর্তী বাংলাদেশের বিস্তীর্ণ অংশে বন্যার জন্য খাবার জল নেই। ভয়াবহ বন্যার কবলে ভারত ও বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ। তো বন্ধুরা, প্রায় অনেক দিন পরেই কিন্তু বন্যার মতো অবস্থা দেখা দিয়েছে ত্রিপুরায়। অতি বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া বিভাগ। উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা রাজ্যের 3 দিকে বাংলাদেশ। উপগ্রহ ও ড্রোন চিত্র দেখাচ্ছে ত্রিপুরা লাগোয়া বাংলাদেশের দিকে ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, কুমিল্লা ছাড়িয়ে আরও দূরবর্তী নোয়াখালী পর্যন্ত এলাকা কিন্তু ডুবে গিয়েছে। ত্রিপুরায় বর্তমানে বন্যার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মানিক শাহ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলোচনা করেছেন। মানিক শাহ জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন 11টি এনডিআরএফ টিম ত্রিপুরায় পাঠানো হবে এবং বন্যায় কবলিত এলাকায় আটকে পড়া লোকজনকে হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার করার জন্য ব্যবস্থা করা হবে। 30 জন এনডিআরএফ কর্মী একটি দল বুধবার রাতে রাজ্যে পৌঁছিয়েছে। বৃহস্পতিবার সকালে আগরতলা বিমানবন্দরের ভিতর প্রবল গতিতে জল ঢুকতে শুরু করে। সারা রাত প্রবল বর্ষণের ফলে আগরতলা এয়ারপোর্টের বাউন্ডারির ওপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে। জানা গিয়েছে 3 দশকের মধ্যে প্রথমবারের মতো ত্রিপুরায় ডুম্বুর জলাধারের গেট খুলে দিয়েছে ভারত। সেই কারণে ভারতের বিভিন্ন জায়গার পাশাপাশি বাংলাদেশের বহু জায়গায় জলের তলায়। কেন ভারত সরকার আগত নোটিশ না দিয়ে জলাধারের গেট খুলল, সেই প্রশ্ন তুলছে বাংলাদেশ। তো বন্ধুরা, আমরা কিন্তু সেই প্রসঙ্গে যাব না, আমরা শুধু আলোচনা করব এই যে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে তার ফলেই কিন্তু বিভিন্ন জায়গায় বন্যার পরিস্থিতি হয়েছে এবং বিপদসীমার ওপর দিয়ে কিন্তু জল বইছে এবং বহু মানুষ তাদের ঘরছাড়া হয়েছে এবং বিভিন্ন আশ্রয়স্থলে কিন্তু তারা আশ্রয় নিয়েছে। আগরতলা শহর ভাসছে জলের উপর। হাওড়া নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। ভারী বৃষ্টি হতে থাকলে বন্যার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে অভিমত অভিজ্ঞ মহলের। রাজ্যের সব নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। ত্রিপুরায় হাজার হাজার একর ধান জমি জলের তলায়। দুর্গত মানুষ আশ্রয় নিয়েছে শিবিরে। বহু জায়গায় নদীর বাঁধ ভাঙার সম্ভাবনা দেখা দিয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে যে নতুন আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো অনেকদিন পরেই কিন্তু যে ড্যাম আছে ত্রিপুরায় সেই ড্যামের জল ছাড়া হয়েছে এবং বাংলাদেশের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে সেই ড্যামের জল ছাড়ার কারণেই কিন্তু বাংলাদেশের পূর্বের দিকে বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে কি জানানো হয়েছে বিস্তারিত তথ্য আপনাদেরকে কিন্তু এবার দেব। তো বন্ধুরা, আজকে সকাল 8:45-এ কিন্তু একটা বুলেটিন প্রকাশিত করা হয়েছে এবং সেখানে কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে যে নিম্নচাপের প্রভাব কতটা আছে এবং নিম্নচাপের গতিপথ কোন দিকে আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে। ফেয়ারলি হোয়াইট স্প্যাড টু হোয়াইট স্প্যাড লাইট, অর্থাৎ ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি তো লক্ষ্য করা যাবে। তো কোথায় কোথায় আছে আইসোলেটেড হেভি রেনফল ভেরি লাইকলি ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম, অর্থাৎ উত্তরবঙ্গ এবং সিকিম গ্যাংটকের দিকে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। অরুণাচল প্রদেশ কত থেকে কত তারিখ, 22 থেকে 23 তারিখের মধ্যে, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যায় 22 থেকে 25 তারিখের মধ্যে ভালো রকম বৃষ্টিপাত হবে। বিহারে 22 থেকে 24 তারিখের মধ্যে, আন্দামান নিকোবর আইল্যান্ডে 24 তারিখে, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় 22 থেকে 28 তারিখের মধ্যে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে এবং তার ফলে কিন্তু বন্যার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তো বন্ধুরা, আগামী দিনে কি আপডেট থাকছে সেটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এবং আপনারা যারা যারা ত্রিপুরার থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এলাকায় কি পরিস্থিতি আছে। তো বন্ধুরা, আইসোলেটেড ভেরি হেভি রেনফল বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম 22, 24, 25 তারিখে, আর উড়িষ্যায় 24 আর 25 তারিখে কিন্তু ভালো রকম অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাক্ষাদ্বীপ ও পার্শ্ববর্তী অঞ্চলের উপরে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে 22শে আগস্ট আজ সকাল 5:30টার সময় এবং কর্ণাটক গোয়া উপকূলের পূর্ব মধ্য আরব সাগরের উপরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সংশ্লিষ্ট ঘূর্ণিঝড়
সঞ্চালন এবং গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত প্রসারিত উচ্চতা সহ দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছে। আগামী 24 ঘন্টায় এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টায় যে এদিকে কর্ণাটকা গোয়ার দিকে যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে উত্তর দিকে অগ্রসর হবে। তারপরে বলা হয়েছে দেখুন যে 22 আগস্ট 2024 তারিখে 5:30টায় যে রিপোর্টটা দেওয়া হয়েছে, উত্তর বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলে নিম্নচাপ একই অঞ্চলের দিকে ছিল। তার মানে বাংলাদেশের ওপরেই কিন্তু নিম্নচাপটা অবস্থান করছে, তার কোনো কিন্তু মুভমেন্ট আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। এবং সংশ্লিষ্ট ঘূর্ণিঝড় সঞ্চালন এখন দেখা যাচ্ছে গড় সমুদ্র পৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আগামী 48 ঘন্টায় এটি পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রায় বিগত 3-4 দিন ধরেই শুনে যাচ্ছি যে 48 ঘন্টা পরে যে নিম্নচাপটা সেটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অগ্রসর হবে। তো বন্ধুরা, এই যে নিম্নচাপটা আছে এর মুভমেন্ট কিন্তু খুব স্লো, তার মানে বাংলাদেশের ওপর থেকে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের উপরে ভালো রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আগামী দিনে কি আপডেট থাকছে সেটাও আমরা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবো। তারপরে দেখুন এখানে মৌসুমী অক্ষরেখা, এখানে এখন শ্রীনগর, হিসার, আগ্রা, সাতরা, রাঁচি, বাঁকুড়ার মধ্য দিয়ে উত্তর বাংলাদেশ ও আশেপাশে নিম্নচাপ অঞ্চলের মধ্য দিয়ে এবং সেখান থেকে পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু বিস্তৃত হয়েছে। আর এখানে সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উত্তর পশ্চিম ও উত্তরপ্রদেশে এবং প্রতিবেশী এলাকায়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্টে যে পয়েন্টটা দেওয়া হয়েছে, একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। তো বন্ধুরা, এবার যে ওয়েদার ওয়ার্নিংটা দেওয়া হয়েছে আপাতত আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অন স্ক্রিন। এখানে 22 তারিখে যে আপডেটটা দেওয়া হয়েছে, ত্রিপুরা, মিজোরাম আর মণিপুর আর এদিকে আসাম আর মেঘালয়ের দিকে কিন্তু কমলা সতর্কতা দেওয়া হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড, উড়িষ্যায় হলুদ সতর্কতা দেওয়া হয়েছে আজকে। তার মানে আজকেও কিন্তু ত্রিপুরার দিকে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আর এদিকে 23 তারিখে সব অঞ্চলেই, উত্তর পূর্ব অঞ্চলে এবং উত্তর পশ্চিম এবং দক্ষিণের দিকে কিন্তু হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। তাছাড়া 24 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন আবার আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম এইসব অঞ্চলে কমলা সতর্কতা দেওয়া হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু 24 তারিখে কোনো প্রকার কিন্তু সতর্কতা নেই। আর এদিকে ঝাড়খণ্ডের দিকে একটা নিম্নচাপ সৃষ্টি হতে পারে আস্তে আস্তে এবং তার ফলে কিন্তু ঝাড়খণ্ডের উপরে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তার ফলেই কিন্তু এখানে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। উড়িষ্যার উপরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। 25 তারিখেও যে আপডেটটা আছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এইসব অঞ্চলে কমলা সতর্কতা দেওয়া হয়েছে। আসাম সহ মেঘালয়ের দিকে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। আর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরভাগে কোনো প্রকার আপডেট না থাকলেও দক্ষিণের দিকে এবং ঝাড়খণ্ডের দিকে হলুদ সতর্কতা আছে। তাছাড়া উড়িষ্যার দিকে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা উইন্ডের মাধ্যমে লক্ষ্য করব যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, স্যাটেলাইটের মাধ্যমে আমরা লক্ষ্য করব এই মুহূর্তে কোথায় কতটা পরিমাণ মেঘ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের উত্তর ভাগে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে কলকাতা, কোলাঘাট, হলদিয়া, চন্দননগর, শান্তিপুরের দিকে ঘন কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং বেশ কিছু অঞ্চলে কিন্তু দুপুরের 12টার পরে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া এদিকে উপকূলবর্তী অঞ্চলে উড়িষ্যার দিকেও কিন্তু মেঘ আছে। তাছাড়া আপনারা যদি লক্ষ্য করেন এদিকে বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশাল, ঢাকার এইসব অঞ্চলে কিন্তু ঘন কালো মেঘ আছে। তাছাড়া বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে রাঁচি, জামশেদপুর, ধানবাদের দিকেও কিন্তু ভালো রকম মেঘ লক্ষ্য করা যাচ্ছে। মিজোরামের দিকেও কিন্তু মেঘ আছে। ত্রিপুরার দিকেও আমবাসা, অমরপুরের দিকে ভালো রকম মেঘ লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গে ঘন কালো মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, এই মুহূর্তে যে মেঘটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে বেশিরভাগ মেঘ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপরে দক্ষিণের দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ থেকে এবং রাঁচির উপরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে। তার ফলে কিন্তু জলীয় বাষ্পর কারণে কিন্তু ভালো রকম ঘন কালো মেঘ সৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে রেন অ্যান্ড থান্ডারের মাধ্যমে আমরা লক্ষ্য করব আজকে বিকালের দিকে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে ত্রিপুরার দিকে, তারপরে মিজোরামের দিকে বৃষ্টিপাত হবে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত কিন্তু নেই। কিন্তু বাংলাদেশের মধ্যে মেহেরপুরের দিকে বৃষ্টিপাত হবে, শৈলকুপার পার্শ্ববর্তী অঞ্চলে 10 মিলি
মিলিমিটার, ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত হবে। আর আসলে যে কুমিল্লা, ফেনারবাগ, সেনবাগ এইসব অঞ্চলে কিন্তু নিম্নচাপটা সৃষ্টি হয়েছে, তার ফলে কিন্তু ভালো রকম বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে, ত্রিপুরায় দিকে। আর আমাদের দক্ষিণের দিকে গোসাবার দিকে বিকালের দিকে বৃষ্টিপাত হতে পারে। আর এখন কিন্তু উত্তর 24 পরগনার দিকে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বিকালের দিকে চাপড়া, মুড়াগাছার দিকে বৃষ্টিপাত হবে। তাছাড়া যদি আপনারা লক্ষ্য করেন এদিকে কোলাঘাটের পার্শ্ববর্তী অঞ্চলেও বৃষ্টিপাত হবে। বাঁকুড়ায় তেমন কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। পুরুলিয়া সাইডে বৃষ্টিপাত হবে। রাঁচির দিকে, কুন্তির দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বিকালের দিকে। তাছাড়া মালদার দিকেও ভালো রকম বৃষ্টিপাত হবে। আর এদিকে উত্তরবঙ্গে যদি লক্ষ্য করেন, উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা যদি আর একটু পরে দেখি, রাত 8টার দিকে দক্ষিণবঙ্গে, বাংলাদেশের দক্ষিণের দিকে তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। ত্রিপুরার দিকেও তেমন কোনো বৃষ্টিপাত নেই, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ এদিকে নলিতাবাড়ির দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাছাড়া এদিকে ফেনারবাগ, জগন্নাথপুরের দিকেও বৃষ্টিপাত হবে। আর যদি আপনারা গোয়ালপাড়ার দিকে লক্ষ্য করেন, এদিকেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বাংলাদেশের উত্তরের দিকেও ভালো রকম বৃষ্টিপাত থাকছে। আর এদিকে নলহাটি, শিবগঞ্জ এইসব অঞ্চলে বৃষ্টিপাত হবে। বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাছাড়া যদি আমরা একটু পরে দেখি, রাত 10টার দিকে এদিকে আপনারা বাংলাদেশের মধ্যে রাজশাহী দিকে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন। আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, জঙ্গিপুরের দিকেও বৃষ্টিপাত হবে। আমাদের দক্ষিণের দিকে কলকাতা সহ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে ত্রিপুরার দিকে তেমন কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে। জোরহাটের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আর এদিকে বাংলাদেশের মধ্যে উত্তর পূর্ব দিকে নেত্রকোনা, ফুলপুরের দিকে, নলিতাবাড়ির দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাছাড়া উত্তরবঙ্গে তেমন কোনো অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই। তো বন্ধুরা, আমরা যদি শুক্রবারে একটু লক্ষ্য করি, শুক্রবারে উড়িষ্যার উপরে কিন্তু বৃষ্টিপাত হবে ভালো রকম। এবং ভোরবেলার দিকে কলকাতা সাইডে বৃষ্টিপাত না হলেও এদিকে আপনারা আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন। তাছাড়া এদিকে বাংলাদেশের উত্তরের দিকেও ভালো রকম বৃষ্টিপাত হবে। আস্তে আস্তে আবহাওয়ার কিন্তু পরিবর্তন হবে এবং তাছাড়া বিভিন্ন জায়গায়, অন্যান্য জায়গায়ও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে পারে পরবর্তী সময়ে। তো বন্ধুরা, 7টার দিকে যদি আপনারা লক্ষ্য করেন, এদিকে মালদার সাইডের দিকে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আমাদের দক্ষিণের দিকে তেমন কোনো আপডেট নেই। বালাসোরের দিকে, উড়িষ্যার মধ্যে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কালকে শুক্রবার 7টার দিকে। দুপুরের দিকে খড়গপুর, বালিচক, বেলদাগ, চন্দ্রকোনা, আরামবাগের দিকে কিন্তু বৃষ্টিপাত হবে। তাছাড়া ত্রিপুরার দিকে, অমরপুরের দিকে আবার কালকে দুপুরের থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে আস্তে আস্তে। আর এদিকে লাক্সমান, হাজীগঞ্জ, কুমিল্লার সাইডেও ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বাংলাদেশের সব অঞ্চলে বৃষ্টিপাত হবে, বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো এই মুহূর্তে যদি আমরা একটু সন্ধ্যের দিকে লক্ষ্য করি, আস্তে আস্তে উড়িষ্যার উপরে ভালো রকম বৃষ্টিপাত হবে। এবং তাছাড়া যদি আপনারা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণের দিকে লক্ষ্য করেন, বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হবে। আবার সিলেটের দিকেও বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে কালকে সন্ধ্যের দিকে। আর এদিকে ফরিদপুর, লোহাগাড়ার দিকে বৃষ্টিপাত হবে। ত্রিপুরার দিকে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আস্তে আস্তে যদি আপনারা কালকে রাত্রের দিকে লক্ষ্য করেন, কালকে রাত্রের দিকে আবার উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুরের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। এবং তাছাড়া যদি আপনারা দক্ষিণের দিকে লক্ষ্য করেন, দক্ষিণের দিকে নামখানা, ফেজারগঞ্জ, হলদিয়ার দিকে বৃষ্টিপাতটা ভালো রকম লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে জামশেদপুর, রাঁচির দিকে খুব একটা অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তাছাড়া যদি আপনারা একটু পরে লক্ষ্য করেন, এদিকে কালকে শুক্রবারে রাত 1টার দিকে কিন্তু হলদিবাড়ির দিকে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। প্রায় 18 মিলিমিটার, 17 মিলিমিটার বৃষ্টিপাত হবে। এদিকে কোলাঘাট, কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে, বাংলাদেশের দক্ষিণের দিকে ফিরোজপুর, বরিশাল, মাঠবেড়িয়া এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে। ত্রিপুরার দিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আর এদিকে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে, ধুবড়ির দিকে, গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বাড়বে আস্তে আস্তে। তাছাড়া যদি আপনারা শনিবারে লক্ষ্য করেন, শনিবারে খুব একটা আপডেট নেই অতিবারী বৃষ্টিপাত হওয়ার। বঙ্গোপসাগরের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে আস্তে আস্তে, কারণ বঙ্গোপসাগরের মধ্যে আর একটা নিম্নচাপ কিন্তু সৃষ্টি হচ্ছে, তার ফলে কিন্তু বঙ্গোপসাগরে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা একটু পরপর লক্ষ্য করি, আস্তে আস্তে শনিবার থেকে কলকাতা সাইডে, তারপরে এদিকে খড়গপুরের পার্শ্ববর্তী অঞ্চলে জলেশ্বর, কন্টায়ের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকেও বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালো রকম থাকবে। আর এদিকে মিজোরামের দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে।
ত্রিপুরার দিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাছাড়া শনিবার থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। শনিবার রাত্রের থেকে শিলচরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, সিলেটেও বৃষ্টিপাত হবে। আর এদিকে আমাদের দক্ষিণের উপকূলীয় অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে, বাংলাদেশের দক্ষিণের দিকেও বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে আস্তে আস্তে। আবার যদি রবিবারে লক্ষ্য করেন, রবিবারে কলকাতা সাইডে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 34 মিলিমিটার 33 মিলিমিটার। তাছাড়া এদিকে হলদিবাড়ি আর বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হবে। জামশেদপুরের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে রবিবার থেকে। তাছাড়া যদি আপনারা সোমবারে লক্ষ্য করেন, সোমবারে আবার কলকাতা সাইডে বৃষ্টিপাত হবে। আবার সোমবারে আপনারা দেখতে পাচ্ছেন যে সোমবার সকালের থেকে ত্রিপুরার দিকে ভালো রকম বৃষ্টিপাত কিন্তু আবার শুরু হবে এবং তার ফলে কিন্তু আবার পরিস্থিতি খারাপ হতে পারে। তো বন্ধুরা, আগামী দিনে যদি আপডেট পরিবর্তন হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এবং তাছাড়া যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরের উপরে, সেই নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। তার ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ খড়গপুর জামশেদপুরের দিকে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বাংলাদেশের মধ্যে খুলনার দিকেও বৃষ্টিপাত থাকছে। আস্তে আস্তে যদি আপনারা পরবর্তী সময় লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত না থাকলেও বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। আবার মঙ্গলবারে ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, আমবাসা, আগরতলা, অমরপুরের দিকে। তাছাড়া উত্তরবঙ্গে তেমন কোনো আপডেট নেই। বাংলাদেশের মধ্যে ঘোড়াঘাটের দিকে বৃষ্টিপাত হবে। আর এদিকে দক্ষিণ দিনাজপুরের দিকে আপনারা বালুরঘাটের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা ভালো রকম লক্ষ্য করতে পারবেন। দুর্গাপুরের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু খেপে খেপে বৃষ্টিপাত হবে। আবার নতুনভাবে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরের উপরে, তো তার ফলে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বাংলাদেশের দক্ষিণের দিকে এবং আমাদের কলকাতার দিকে। এবং ত্রিপুরার দিকেও কিন্তু বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে কিছুদিন বাদে বাদে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে এটাই ছিল আপডেট। অবশ্যই আপনারা যদি ত্রিপুরার থেকে ভিডিওটা দেখে থাকেন বা বাংলাদেশের থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।